তিনটেই নিয়ে নিয়েছে নাকি? অর্কিড হাউস, অর্কিড কি আদৌ আছে যেখানে? কালকে আমরা আসিনি, আজকে তো একটা হচ্ছে গরমের সকালে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা হচ্ছে যাবো একটু ঘুরতে যাবো হচ্ছে কোথায় যেন যাবো, একটা কোনো একটা তেপানিয়া জায়গাটার নাম আমি শুনেছি, জানি না এক্স্যাক্টলি কি। একটা রিসর্ট আছে, লাইটেস্ট যদি কোনো ড্রেস হয়, আমি জানি না এরকম ওয়ার্ড কোনো আছে কিনা, ভুল ত্রুটি ক্ষমা করে নিও। তো আমরা সেরকম একটা ড্রেস পরেছি, একদম হালকা ফুলকা মারাত্মক লেভেলে একটা গরম। তুমি শার্ট পরছো না তারপরে? তো চলো সঙ্গে থাকো। কোনো সাজুগুজুও করিনি, মানে জাস্ট একটু ক্রিম মাখতে হবে, সানস্ক্রিন মেখেছি, মানে কিছু থাকবে না, সবই আলটিমেটলি উঠে ধুয়ে চলে যাবে। তো চলো সঙ্গে থাকো। বেরিয়ে পড়েছি, যা গরম, এসি ছাড়া উপায় নেই। কোনো অসুবিধা নেই। আগরতলা থেকে আমাদের এই পার্কটাতে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, কারণ কি আগরতলা থেকে উদয়পুর ডিস্টেন্স এরকম 1 ঘন্টা। আর এই হচ্ছে তেপানিয়া ইকো পার্ক। এখান দিয়ে কিন্তু এন্ট্রান্সটাই তোমরা পুরোপুরি গাড়ি নিয়ে ঢুকে যেতেই পারো, কোনো অসুবিধা নেই, 4 হুইলার নিয়ে ঢুকে যাওয়া যায়। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম ছিল, আমাদের ইনফরমেশন ছিল না যে কোন দিক দিয়ে যেতে হবে, তো আমরা জিজ্ঞাসা করে যাচ্ছিলাম। আর যারা আমাদের আরও গ্রুপ মেম্বার আছে তারা অলরেডি পৌঁছে গেছে, কজ তারা উদয়পুর থেকে এখানে আসতে হার্ডলি 15 to 20 মিনিটস লেগেছে। আর এখানে যে কটেজগুলো আছে এগুলো অবভিয়াসলি তোমাদের আগে থেকে বুক করতে হবে, তবে উইন্টারের সিজনে শুনেছি নাকি একবার বুকিং থাকে অলরেডি, তো তোমাদের একটু ভেবেচিন্তে আগে থেকে বলতে হবে, কজ একমাত্র 3টেই কটেজ আছে, তো অবভিয়াসলি সবসময় পাওয়াটা চাপেরই হবে। আর গ্রিনারি তো কোনো কথাই নেই, জানোই ত্রিপুরা ফুল গ্রিনারিতে ভরপুর একটা জায়গা। আমি যেখানেই গেছি এত সবুজ পেয়েছি, সত্যি মাঝে মাঝে খারাপ লাগা থাকে, আবার তার মধ্যে এই যে ছোটো ছোটো প্ল্যানিংগুলো যখন আমরা করি, একটা ঘুরে আসার জায়গা, ছবি মোড়া বলো, তারপরে ঊনকুটি বলো, এইসব জায়গাগুলো আসলেই গেলে না মনটা ভালো হয়ে যায়। তো ভেতরে কিন্তু গাড়ি নিয়ে আমাদের অনেকটা যেতে হয়েছে, প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে জানলাম যে যেখান থেকে একটা ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ বলা চলে, ওর পাশ দিয়ে একটা রোড পড়ছে, ওখান দিয়ে যেতে হবে, গেলে একটুখানি পরেই হচ্ছে ওই কটেজগুলো। আর এখানে কিন্তু লোকজন এমনিও ঘুরতে আসছে, কেন কি বসার জায়গা আছে, পার্ক যেহেতু এটা, লোকজন এমনি ঘুরছে, বাট অনেকটা এরিয়া ঘোরাটা একটু টাফ। তার থেকে বলবো একটা গ্যাং নিয়ে এসো, ঘুরে মজা পাবে, গল্প করে মজা পাবে। একলা অবভিয়াসলি বোর হয়ে যাবে, আর কিছুই না। আমরা এখন পৌঁছে গেছি তেপানিয়া পার্কে, বাট আমরা এখন রিসোর্ট খুঁজে পাচ্ছি না, কোন দিকে যেতে হবে গড নোজ। দাদা রিসোর্টের রাস্তাটা কোন দিকে? কটেজগুলো আগে মনে হয় এরকম কটেজ ছিল নাকি? স্টাফের মনে হয়। দাদা হারেন, এইটা হচ্ছে কটেজ, এগুলো তিনটেই নিয়ে নিয়েছে নাকি? জায়গা এইগুলো হচ্ছে কটেজ। আমরা 3টেই বুক করে নিয়েছি, 3টেই আছে, ওইখানে খাওয়া দাওয়া সিস্টেম। চলো আমরা একটু এন্ট্রি নিই। সবাই এখন গল্পে ব্যস্ত আছে, চলো আমরা বাইরেটা দেখাই। এটা
এটা হচ্ছে ব্যালকনি, কি দারুণ লাগছে, সুন্দর। আমরা এখন হাঁটাহাঁটি করছি, এই পার্কটাকে এক্সপ্লোর করছি, শুধু জঙ্গল আর জঙ্গল, জানি না কত দূর হেঁটে যাবো। এটা দেখো ওখানটা একটা কি সুন্দর ইয়ে আছে মনে হয়, যাই না, টাওয়ারটা। অর্কিড হাউস, অর্কিড কি আদৌ আছে, কিছু আছে? সবাই মরে গেছে মনে হচ্ছে তো, সবাই তো তেনিয়ে পড়েছে, তেনিয়ে। কেমন জানি ঝিমিয়ে পড়েছে সবাই। এ বাবা, তো এখানে হচ্ছে আমরা খেতে যাব এখন। আমরা মেয়েরা আগে খাবো, ছেলেরা এখনো খাবে না। খাবার দাবার কিন্তু আমাদের সবকিছু বাজার করে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে শুধু রাঁধুনিদি রান্না করানো হয়েছে। দুপুরে ছিল ভাত, ডাল, ভাজা, মাছ আর পাঁপড়। একটু রেস্ট নিচ্ছি, সবাই শুয়ে আছি। ভিউটা দেখো কি সুন্দর, মেঘলা। মানে এখানে আমরা মোটামুটি করে থাকি, ভালো লাগবে, বেশ এক সপ্তাহ থাকলাম। রান্না করে খাওয়াবে লোকজন। হ্যাঁ, ওয়াও কি হাওয়া, কি লাগছে, ধুলা উঠছে। এত সুন্দর ওয়েদার, আহা হা, বৃষ্টি, ঝমঝমে বৃষ্টি, জঙ্গলের মধ্যে বৃষ্টি প্রথমবার আমি ফিল করছি, কখন আগে ফিল করিনি। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিছু, এখানে কিছু। এখানে আমাদের বোনফায়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। যদি এখন গরমকাল, হয়তো এটা অতটা সুইটেবল নয়, বাট যখন এরকম কিছু এক গ্যাংয়ের সঙ্গে থাকা যায় যেখানে পাগলামি অফুরন্ত, সেখানে সব কিছুই চলে, কোনো ইস্যু না। এটাও একটা আনন্দ উপভোগ করা। প্রচুর নাচানাচি, প্রচুর হাসাহাসি, তারপরে চলে এসেছি আমরা ডিনারে। যদিও ডিনার মনে হয় আমরা শুধু কয়েকজনই করেছি, কেন কি সবাই গল্প করে করে, আর সন্ধ্যাবেলা থেকে আমরা এত স্ন্যাক্স খেয়েছি, মাছ ভাজা, পকোড়া, জানি না সেগুলোর ফটো ভিডিও কেন করিনি, মানে আমরা এটা এনজয় করতে এতটাই মুশকিল ছিল, তো সেই জায়গাটা ভুলে গেছি। রাত্রে হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষাটা দুর্দান্ত হয়েছিল। বললাম রান্নাগুলো সত্যি দুপুর থেকে যে খেয়ে আসছি, অসাধারণ খেয়েছি আর কি। গুড মর্নিং সবাইকে। আমরা তো না, আমি উঠে গেছি, সবাই এখনো ঘুমোচ্ছে। পূর্বা উঠেছে, ওটা আমি খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেছে, হাঁটতে হাঁটতে গেছে মেবি সামনে। এটা হচ্ছে একটা ব্রিজ, এখানে কালকে আমরা আসিনি, আজকে এসে একটু ঘুরে গেলাম। ওখানে দূরে অনেকগুলো হনুমান বসে আছে, তো আমি যাওয়ার সাহস করছি না। হনুমান যদি আমাকে ভালোবেসে, মা বাচ্চা হনুমান চলে এসছে একটা, ভালোবেসে যদি আমাকে তুলে নিয়ে যায়, তাই জন্য আমি এখান থেকে রওনা দিচ্ছি। টাটা। এখানে আমাদের দাদা দাঁড়িয়ে আছেন,
দাদা হনুমানকে খুবই ভয় পায়, তাই জন্য ও যেতেই পারছে না। কেন কি দাদা ভাবছে আমাকে দেখে যদি ও স্বগোত্রীয় মনে করে তুলে নিয়ে যায়। তো আমরা এসেছি সকালে ব্রেকফাস্ট করতে, সকালে তো ব্রেকফাস্ট করতেই আসবো, সকালে যাই হোক খাওয়া দাওয়া করতে এসেছি। দিয়ে হচ্ছে যে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো হচ্ছে অরূপদাদের বাড়ি যাবো, অরূপদার বাড়িতে কি থাকবো, তারপর আমরা দুপুরবেলা বেরিয়ে যাবো, তাই তখন থেকে কটার সময় কেমন গান পাগল ভাবো। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আমরা এখন চলে যাচ্ছি, একদিনের ট্যুর কমপ্লিট করে সবাই চলে যাচ্ছে। বৃষ্টি হয়নি, সিরিয়াস হয়ে গাড়ি উল্টে যায়। যারা যারা এখনো যাওনি তাদের জন্য বলবো যে তেপানি ইকো পার্ক লগঘাট একদিন তোমরা গিয়ে স্টে করো, স্পেশালি একটা গ্যাং নিয়ে যাও, খুব মজা হবে, ভীষণ রিজনেবল, আর খাওয়া দাওয়া এইভাবে তোমরা যদি নিয়ে যাও তাহলে তো আরও সুবিধা। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আকাশটা দেখো, ওয়াও।